রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফেররা ষড়যন্ত্র করে ইসলামকে শেষ করতে পারে নাই, ঈমান শেষ করতে পারে নাই, ঈমানদারদের কাছ থেকে ঈমান হরণ করতে পারে নাই। ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, আল্লাহর রাসূলের জমানার পর থেকে আজ অবধি দামি ঈমানদারদের কাছ থেকে দামি ঈমানকে হরণ করার জন্য প্রতি যুগে যুগে ষড়যন্ত্র করা হয়েছে। ঈমান যেহেতু আমাদেরটা দামি, এই জন্য সমস্ত নবীর উম্মতদের উপর যত নির্যাতন এসেছে, যত ষড়যন্ত্র করা হয়েছে, সব কিছু একত্রিত করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপর যত নির্যাতন হয়েছে তার সমান হবে না। ঠিক কি ঠিক না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই বলেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। নবীর উম্মত যারা হয়েছে তাদের ঈমান হরণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। ঈমানদার, ঈমান দামি, এই দামি জিনিস চুরি করার জন্য কাফের, বেদিন, মুশরিক, ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করেছে। তাদের সমস্ত ষড়যন্ত্র, যত নির্যাতন যত প্রকারের আছে, সব কিছু একত্রিত করলে সমস্ত নবীর উপর যত নির্যাতন হয়েছে সব একত্রিত করলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে নির্যাতন হয়েছে তার 100 ভাগের 1 ভাগের সমান হবে। সবচাইতে বেশি নির্যাতন আল্লাহর রাসূলের উপর করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে নবীরা। সুম্মাল আকরাব ফাল আকরাব, যারা নবীদের যত কাছে, যেই নবীর উম্মতের ঈমানের দাম যত বেশি, ওই নবীর উম্মতের উপর নির্যাতনের মাত্রা এবং ষড়যন্ত্রের মাত্রাও তত বেশি হয়েছে। কারণ দামি জিনিস চুরি করতে গেলে শক্তি সামর্থ্য লইয়া যোগান দিয়া যাইতে হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা দামি, আমাদের ঈমান দামি, এই জন্য আমাদের উপর ষড়যন্ত্রটাও গভীরভাবে করা হয়। ঠিক কি ঠিক না? কিন্তু যুগে যুগে ষড়যন্ত্র করা হয়েছে, কোন যুগে ষড়যন্ত্র কইরা ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। ঠিক কি ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলামকে শেষ করতে পারে নাই। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লাশ জেলখানা থেকে বের হয়েছে, ঈমান শেষ করতে পারে নাই। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির গলার মধ্যে জুতার মালা পরায় মদিনায় ঘোরানো হয়েছে, ঈমান শেষ করতে পারে নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে কুররা দুররা মারতে মারতে নির্যাতন করে শহীদ করা হয়েছে, ঈমান শেষ করতে পারে নাই। যুগে যুগে নির্যাতন হয়েছে, যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্র ঈমানকে শেষ করতে পারে নাই, ইসলামকে ছিনিয়ে নিতে পারে নাই। 2021 সালে ওলামায়ে কেরামকে কারাগারে বন্দী করা হয়েছে, এরপরেও বাংলার মুসলমানদের কাছ থেকে ঈমান নিতে পারে নাই। ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা, আমাদের এই দামি পরিচয়, আমাদের কাছে থাকা সবচাইতে দামি জিনিস ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানটাকে মজবুত করে আঁকড়ে ধরে রাখার জন্য, যদি আমাদের ঈমানকে চুরি করতে কোন নাস্তিক আর মুরতাদ, কোন কাফের, বেদিন, মুশরিক আসে, আর আয়েশা যদি বুক বরাবর রাইফেল আর বন্দুক ধরে এরপরে জিজ্ঞেস করে তোর পরিচয় কি, ঈমান ছাড়, ওই রাইফেল আর বুকের সামনে, বুলেটের সামনে বুকের তাজা রক্তটাকে ঢেলে দিয়ে কারা কারা বলতে প্রস্তুত, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এদের ঈমান দামি। কেমন দামি ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যায় বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা, ও আমার সাহাবীরা, কও তো দেখি সবচাইতে দামি ঈমান কাদের? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর এটা তো সহজ জবাব, সবচাইতে দামি ঈমান ফেরেশতাদের, কারণ এদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। ঠিক কি ঠিক না? কারণ এরা কোনোদিন গুনাহ করে না। গুনাহ করে ফেরেশতারা? কোনো গুনাহ করে? ফেরেশতাদের কোনো নাফরমানি আছে? ফেরেশতাদের কোনো খায়েশাত আছে? এরা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে? ফেরেশতাদের ঈমান সবচাইতে দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কয়, ও আমার সাহাবীরা, ফেরেশতাদের ঈমান সবচাইতে দামি, সবচাইতে প্রিয়, সবচাইতে আশ্চর্যজনক কেমনে হইল? ফেরেশতারা তো সরাসরি রব্বুল আলামিনকে দেখে, আল্লাহকে দেখা আল্লাহর উপর ঈমান নাই না, আল্লাহর কুদরত দেখা আল্লাহর উপর ঈমান নাই না, তারা যাইব কোথায়? ঠিক কি ঠিক না? তো সাহাবায়ে কেরামকে, হুজুর তাইলে সবচাইতে দামি ঈমান তো নবীদের,
কারণ নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেইভাবে ঈমান এনেছে কোন উম্মত সেইভাবে ঈমান আনতে পারে না, ঠিক কি ঠিক না? নবীদের ঈমান সবচাইতে দামি। আল্লাহর রাসূল কয়, ও আমার সাহাবীরা, নবীরা ঈমান না আইনা যাইব কোথায়? সরাসরি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসে। কোন নবীর সাথে তো সরাসরি রব্বুল আলামিন নিজেই কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন নাই? তো নবীদের সাথে আল্লাহ সরাসরি কথা বলে। নবীর ঈমান নাই না যাইব কোথায়? নবীদের ঈমান আশ্চর্যের ঈমান কেমনে হইল? নবীদের ঈমান সবচাইতে দামি ঈমান কেমনে হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হয় নাই। তখন সাহাবায়ে কেরাম কয়, তাইলে হুজুর আমাদের ঈমান সবচাইতে দামি, কারণ আমরা আপনার উপর ঈমান এনেছি। আমরা আপনার উপর ঈমান এনেছি। ঈমান আনতে গিয়া নির্যাতনের শিকার হয়েছি। ঈমান আনতে গিয়া আমরা পরীক্ষা দিয়েছি। ঈমান আনতে গিয়া আমরা কত শত নির্যাতন সহ্য করেছি। মক্কা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সরাসরি আমি নবীকে সামনে দেখা, নবী আকাশের দিকে ইশারা দিয়া চন্দ্রকে দুই দিকে ফালায়া দেওয়ার দৃশ্য দেখা, নবীর হাত দিয়ে গড়গড় করে পানি বের হয়, ঝর্ণা প্রবাহিত হয়, সেই দৃশ্য দেখার পর নবীর হাতের মুঠির মধ্যে থাকা কঙ্কর গুলো কালিমা পড়ে, সেই মুআজিজা দেখার পর নবীর সামনে তাইকা, নবীর মুআজিজা দেখা, নবীকে দেখা ঈমান না আইনা তোমরা যাইবা কোথায়? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর তাইলে সবচাইতে অবাক করা ঈমান কাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর একদল ঈমানদার আসবে, যেই সমস্ত ঈমানদারদের সামনে আল্লাহ তো নাই, আল্লাহ তো কারো চোখের সামনে আসে না, নবীও তাদের সামনে থাকবে না, নবীর সাহাবীরাও থাকবে না, কিন্তু তাদের সামনে শুধুমাত্র নবীর বাণী সম্বলিত হাদিসের কিতাব থাকবে, আল্লাহর কালাম সম্বলিত কোরআনে কারীম থাকবে। পৃষ্ঠার মধ্যে কোরআন পইরা, পৃষ্ঠার মধ্যে হাদিস পইরা আল্লাহর উপর বিশ্বাস করবে, নবীর উপর বিশ্বাস করবে, আল্লাহ আর নবীকে আঁকড়ে ধরার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করবে না। আল্লাহর রাসূল কয়, এদের ঈমান দামি ঈমান, এদের ঈমান আশ্চর্যের ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত ভালো করে বুঝেন, এই দামি ঈমান দামি হওয়ার কারণে কাফের বেদিন মুশরিক আর নাস্তিক আর মুরতাদদের মতন চোরদের নজর আছে না নাই? আছে না নাই? চোরদের নজর আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দামি হওয়ার কারণে, তাদের ঈমানটা দামি হওয়ার কারণে চোরদের নজরও বেশি আর চোররা শক্তিশালীও বেশি, ঠিক কি ঠিক না? চোর শক্তিশালী হওয়ার কারণে ষড়যন্ত্র করবে, ঈমান হরণ করার চেষ্টা করবে, এদের ঈমান দামি, এদের উপর ষড়যন্ত্রের মাত্রা বেশি হবে। এই জন্য আল্লাহর রসুল কত বড় দয়ালু, তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য দুইটা সুসংবাদ শুনতে চাই, দুইটা সুসংবাদ। এক নাম্বার সুসংবাদ শুনতে চাই, আমার উম্মতকে তুমি একসাথে শেষ কইরা দিবা না। কারণ বিভিন্ন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসছেন, আয়েশা দেখেন নূহের আগে নবী আসছে কি আসছে না? নূহ আলাইহিস সালামের আগে নবী আসে নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না? হযরতে শীশ নবী ছিলেন না? নবী আয়েশা দুনিয়া থেকে গেছে, কিন্তু হযরতে নূহ আয়েশা দেখেন পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর নাম লেলেওয়ালা একটা ঈমানদার নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে পুরা জমিনের উপর একজন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা আল্লাহর পরিচয় জানে, একজন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা আল্লাহর নাম উচ্চারণ করে। সব মূর্তি পূজায় লিপ্ত, সব আল্লাহর নাফরমানিতে লিপ্ত, সব শিরকের মধ্যে লিপ্ত। এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন। ওই সমস্ত নবীদের উম্মত, তাদের উপর ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র কইরা তাদের বিরোধী, ইসলাম বিরোধী শক্তি পুরা মুসলমানদেরকে শেষ করে দিছে একসাথে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে কইলেন, যেহেতু আমার উম্মতের ঈমান দামি, আর দামি হওয়ার কারণে চোররা ঈমানের উপর আক্রমণ বেশি করবে, ষড়যন্ত্র বেশি করবে, এই জন্য আমার উম্মতের একটা গ্যারান্টি চাই, আমার উম্মতকে সমূলে একসাথে পৃথিবীর বুক থেকে কোনো সময় যেন কেউ নিঃশেষ করতে না পারে। খুশি হন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, কবুল করার মালিক কে? তো রাসূলের দোয়া কবুল আল্লাহ করবে না? কেমন কবুল করছে? আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, 1450 বছর অতিক্রম হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনের একটা জের জবর পরিবর্তন হয় নাই, আজ পর্যন্ত আল্লাহর রাসূলের একটা সুন্নতের পরিবর্তন হয় নাই, ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত মুসলমান আছে না নাই? এমন কোন যুগ, এমন কোন বছর, এমন কোন মুহূর্ত কি পৃথিবীর থেকে অতিক্রম হয়েছে যে আল্লাহর রাসূলের উম্মত একজনও নাই? কথা কয় না, এমন হয়েছে কখনো?
আল্লাহ রসুলের দোয়া আল্লাহ কবুল করছেন। রসুল আরেকটা দোয়া করছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, ও আল্লাহ, আমার উম্মত যেহেতু আমার উম্মতের ঈমানের দাম বেশি, আমার উম্মত দামি ঈমানের অধিকারী, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করবে তারা গভীরভাবে ষড়যন্ত্র করবে। আল্লাহ, তবে তোমার কাছ থেকে একটা গ্যারান্টি চাই, আমার উম্মতকে তুমি কখনো সমূলে যেমন ধ্বংস করবা না, ঠিক তদ্রূপভাবে আমার উম্মতকে সহযোগিতা করার জন্য ঈমানকে যখন তারা পাকড়ায় ধরে রাখবে, আঁকড়িয়ে ধরে রাখবে, তখন ঈমানদারদেরকে নুসরত কইরা ঈমানদারদের বিজয় তুমি নিশ্চিত করবা। রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। এই জন্য আল্লাহর রসুলের উম্মতের জন্য সুসংবাদ, বাতিল যতই শক্তিশালী হোক, বাতিল যত জোরালোভাবেই ষড়যন্ত্র করুক, বাতিল যত শক্তি নিয়েই ষড়যন্ত্র করুক না কেন, ইমানদার যদি দাঁড়ায় যায় 313 জন 1000-এর মোকাবেলায় রেডি হয়ে যায়, 313 জন 1000-কে কচু কাটা করে ছেড়ে দেয়। ঠিক কি ঠিক না? আল্লাহর রসুলের দোয়া, আল্লাহর রসুলের দোয়া। আমি সংক্ষিপ্ত সময় অল্প কথা বলবো। আমি আমাদের অনেক দায়ী ভাই আছে যারা চমৎকারভাবে সুর দিয়া আপনাদের সামনে আলোচনা করতে পারে, আমি সেটা পারি না, আমি সেটা করতেও পারি না। আর আমি আস্তে ধীরে থাইমা কথাও বলতে পারি না। আমি কথা বলি লাগাতার, 1 ঘন্টায় যতগুলো কথা বলবো, এই কথাগুলো যদি সুর দিয়া কইতাম 5 ঘন্টা অতিক্রম হইত। এই জন্য সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথা পুরাটা যদি মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মেসেজ নিয়ে ঘরে যাইতে পারবেন। মনোযোগ দিয়ে শুনবেন না, কালকে দোকানপাটে বসে বসে কইবেন হুদ্দাই ডাকাত তেইকা বক্তা দাওয়াত দিয়ে আইন না কতক্ষণ চিল্লা পাল্লা করে ছেড়ে দিছে। ভালো করে বুঝছেন, আল্লাহর রসুলের উম্মত দামি, আমাদের ঈমান দামি। এই জন্য ষড়যন্ত্র গভীর থাকা হয়। আল্লাহর রসুল আমাদের জন্য খুশখবরি দিয়ে গেছেন, তোমরা যদি ঈমানের উপর অটল থাকো, সংখ্যায় কম হইতে পারো, তোমাদের শক্তি সামর্থ্য কম থাকতে পারে, তোমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে, তোমাদের হাতে শক্তি কম থাকতে পারে, কিন্তু বাতিল যতই শক্তিশালী হোক মুসলমানদেরকে শেষ করতে পারবে না, বিশ্ব নবীর উম্মতকে সমূলে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, বিশ্ব নবীর উম্মত যদি অল্প সংখ্যক দাঁড়ায় যায়, বাতিল কখনো তাদের উপর বিজয় লাভ করতে পারবে না, বাতিল কখনো বিজয় লাভ করতে পারবে না। ইতিহাস সাক্ষী, এই 1450 বছরে এমন কোন পন্থা নাই যেই পন্থায় বাতিল আমাদের উপর আক্রমণ করে নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্র তারা করে নাই। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি পদ্ধতি, আল্লাহর কি কুদরত, যতই ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রে তারাই শেষ হয়েছে, ইসলাম শেষ হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মক্কার